আমরা পরবর্তী সরকার পর্যন্ত অপেক্ষা করব না। আমাদের শিক্ষকরাই আমাদের লাঞ্ছিত করছে, হয় মৃত্যু নয়তো অধ্যাদেশ। রাস্তা ছাড়া আমাদের কি আছে? কলেজ আমাদের না। যতক্ষণ পর্যন্ত কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা আসতেছে না ততক্ষণ পর্যন্ত আমরা আসি। যতদিন থাকা লাগবে, যতক্ষণ না, যতদিন থাকা লাগবে আমরা আসতে থাকবো। এখানে অনেক অদৃশ্য হাত আছে, শুধু সরকার না, রাজনৈতিক দল, আমাদের টিচাররা, এছাড়াও আরও অনেক অদৃশ্য হাত আছে বলে আমরা মনে করি। আমরা পরবর্তী সরকার পর্যন্ত অপেক্ষা করব না, না দেওয়া পর্যন্ত, মানে অধ্যাদেশ না পাওয়া পর্যন্ত আমরা উঠছি না, যাব না। এর জন্য আমাদের যা করা লাগবে করব, যতদিন থাকা লাগবে। আমাদের যদি জীবন দেওয়া লাগে আমরা দিয়ে দিব। যদি আমাদের অধ্যাদেশ দিয়ে দেয় আমরা তো বারবার রাস্তায় আসবো না। আমাদের কি রাস্তায় আসতে ভালো লাগে? আমরা তো বই নিয়ে ক্লাসরুমে থাকবো। আমাদের তো এটা জায়গা না, আমাদের তো ক্লাসে থাকার কথা। ক্লাস আমাদের জায়গা, আমরা কেন রাস্তায় আসবো? আমাদেরও তো ভালো লাগে না, আমরাও চাই না কেউ আমাদের জন্য ভোগান্তিতে পড়ুক, কিন্তু সরকার চাচ্ছে তাই আমরা বারবার আসতেছি। আমরা কলেজে অবস্থান করেছি, অনেকবার কর্মসূচি দিয়েছি শান্তিপূর্ণভাবে। আমাদের শিক্ষকরাই আমাদের লাঞ্ছিত করছে। এরপর আমরা ইউজিসিতে গেছি, ইউজিসি থেকে আমাদের বলছে তোমাদের নিয়ে ভাবা হচ্ছে। এরপর আমরা শিক্ষা মন্ত্রণালয়ে গেছি, তারা আমাদেরকে কিছু সংখ্যক লোকদেরকে ডেকে মিটিং করে তারা আশ্বাস দিয়েছে, কিন্তু এর কোনো বাস্তবায়ন হয়নি। কেন হয়নি এখন আপনারাই বলুন, আমরা কোথায় যাবো? রাস্তা ছাড়া আমাদের কি আছে? কলেজে আমাদের না, কলেজ আমাদের না, শিক্ষকরা কলেজ নিয়ে নেই। 2024-25 সেশনের যেই সকল শিক্ষার্থীরা আমরা এখানে ভর্তি হয়েছি, আমাদের প্রশ্নপত্র আপনারা চেক করেন, সেই প্রশ্নপত্রে লেখা ছিল যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ব্র্যাকেটে প্রক্রিয়াধীন। যদি আমি তো ঢাকা কলেজের অধীনে পরীক্ষা দিই নাই, আমি তো সরকারি 7 কলেজের অধীনে পরীক্ষা দিই নাই, আমি পরীক্ষায় দিয়েছি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্নপত্রে। আমার প্রশ্নপত্রে নেগেটিভ মার্কিং ছিল। একটা বিশ্ববিদ্যালয়, একটা পাবলিক বিশ্ববিদ্যালয় যে সকল শর্ত মেনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় তার সকল শর্ত আমরা পূরণ করেছি। আমার বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র ভর্তি পরীক্ষায় পাস করতে পারেনি দেখে এখনও মাত্র 1978টি সিট বাতিল রয়েছে, মানে অপেক্ষারত রয়েছে, সেখানে কাউকে ভর্তি করা হয়নি। তাহলে আপনারা জোরপূর্বকভাবে আমাকে তো একটি কলেজ মোডে আমার উপর চাপিয়ে দিতে পারেন না। আমরা যখনই অবরোধ কর্মসূচিতে এসেছি তখনই আমাদেরকে রাষ্ট্রপক্ষ থেকে এক ধরনের মূলা ধরিয়ে দিয়েছে। আপনারা জানলে অবাক হবেন যে কি লজ্জাজনক বিষয়। গতকালকে যখন আমরা ঘোষণা করেছি যে আমরা একটি অবরোধ কর্মসূচি রেখেছি, তখন আমরা সেই মুহূর্তে দেখলাম যে মিনিস্টার অফ এডুকেশনের যে ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে তারা বলতেছে আমাদেরকে কিছুদিন সময় দেন, আপনারা একটু ধৈর্য ধারণ করেন, আমরা এটা কার্যক্রম চালাচ্ছি। তার মানে কি, যতক্ষণ আমরা কথা বলছি ঠিক তখনই কিন্তু সরকারের টনক নড়ছে। এবং সরকার আমাদেরকে আশ্বস্ত করেছিল জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের ভিতরে এই অর্ডিন্যান্স জারি করবে। এখন আগামীকালকে হচ্ছে 15 তারিখ। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে অন্তত এইটুকু তো বুঝি যে একটা আইন পাস করার জন্য উপদেষ্টা পরিষদ কিংবা মন্ত্রী পরিষদে সেটিকে আগে অনুমোদন করাইতে হবে এবং মহামান্য রাষ্ট্রপতির সিগনেচার ক্রমে সেটি আইনে পাস হবে। আগামীকালকে আমরা গত পরশুদিন 7টি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছিলাম এবং সেই ধারাবাহিকতায় আমরা মনে করছি যে আগামীকালকেও হয়তো বা আমাদের এই আইনটা পাস নাও হইতে পারে। সরকারকে হুঁশিয়ারি করে দেওয়ার জন্য আজকে আমরা প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাজধানীর গুরুত্বপূর্ণ 3টি পয়েন্টে অবরোধ কর্মসূচি রেখেছি এবং অনির্দিষ্টকাল পর্যন্ত আমরা আমাদের এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাব। এবং আগামীকালকে যদি উপদেষ্টা পরিষদ যদি এই বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্স যদি অনুমোদন না করে, রাজধানী ঢাকাকে আমরা অচল করে দিব। অর্ধাদেশ ছাড়া একটা ইউনিভার্সিটি কখনোই ঘোষণা হতে পারে না, বা ভিসি প্রভিসি সম্পূর্ণ আসবে একটা অর্ধাদেশের পরে। এখন আপনারা বলুন, আমরা রাস্তা ছাড়া কোথায় যাবো? যেখানে কলেজ পাচ্ছি না, কলেজে আমরা আশ্বাস পাচ্ছি না, যেখানে আমরা ইউজিসি থেকে আশ্বাস পাচ্ছি না, শিক্ষা মন্ত্রণালয় থেকে আশ্বাস পাচ্ছি না, আমরা কোথায় যাব? এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ই তো অনেক ইউনিভার্সিটি ঘোষণা হয়েছে, মেডিকেল ঘোষণা হয়েছে। তাহলে এই 7টা কলেজ যেহেতু একটা ঐতিহ্যবাহী কলেজ, এটা কেন হচ্ছে না? এটার ভিতর কোন সিন্ডিকেট কাজ করতেছে? যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, সে একজন নোবেল বিজয়ী। এখন একটু অন্য প্রসঙ্গে যাই, সে একজন নোবেল বিজয়ী। আগামী দিনে তারে কেউ নোবেল বিজয়ী হিসেবে মনে রাখবে না, মনে রাখবে তার সময়ে ছিল হচ্ছে দুর্নীতি, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, লুটপাট, সব কিছু। এখন অন্য প্রসঙ্গে যাইতে হলে, যাই হোক, আমাদের এখন সম্পূর্ণ হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একটা অধ্যাদেশ, যেটার জন্য আমরা ব্লকেট করেছি। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা বলে দিতে চাই যে আমরা আজকে এই যে ফাইনালি আমরা জানেন যে আমরা ঘোষণা দিয়েছি, এটি আমাদের চূড়ান্ত লড়াই এবং শেষ লড়াই। আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, হয় মৃত্যু নয়তো অধ্যাদেশ।